বলছি স্যার, আজকে তো সপ্তম দফার ভোট শেষ হলো। হুম তো এই সপ্তম দফায় কিন্তু প্রচুর ঝামেলা হয়েছে, বিভিন্ন জায়গায় ঝামেলা হয়েছে, সন্দেশখালী, ডায়মন্ড হারবার, হুম বরানগর। হুম তো আজকে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো, এই টোটাল ভোট নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, সপ্তম দফার যে ভোটটা হলো, হুম। এই সপ্তম দফার ভোটে যে 9টা কনস্টিটিউয়েন্সিতে ভোট হয়েছে, এই 9টাই ছিল তৃণমূলের। হুম। অর্থাৎ তৃণমূলের গড় রক্ষা করার জন্য আর বিরোধী পক্ষের হারাবার কিছু নেই। তারা নতুন কিছু কোনো কনস্টিটিউয়েন্সি জয় করার জন্য, অর্থাৎ হুম। তৃণমূলের কাছ থেকে কোনো কনস্টিটিউয়েন্সি অর্থাৎ লোকসভা কেড়ে নেবার তাগিদে তারা লড়াই করেছে। হুম। আর তৃণমূলের পক্ষে ছিল তাদের 9টা সিট কিভাবে রক্ষা করব। হুম। এখন যেভাবে লড়াইটা আজকের দিনে, যে আমি আপনাকে বলেছিলাম কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেয়া সত্ত্বেও হুম। কি হয় সেটা দেখার জন্য গত দিনে বলেছিলাম, কিন্তু হুম। আমরা দেখতে পেলাম কি কেন্দ্রীয় বাহিনীর কাজ করেছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করতে, কারণ তারা রাস্তাঘাট সমস্ত কিছু যায় না, তারা বহিরাগত, বাইরের, তারা ভাষা জানে না, তারা রাস্তা চেনে না, তারা এলাকা চেনে না। সুতরাং তাদেরকে যেভাবে লোকাল পুলিশ পরিচালনা করে সেইভাবে করে, কিন্তু তা সত্ত্বেও, যেমন ধরুন আজকে একটা আপনাদের চ্যানেলে দেখছিলাম যে ডায়মন্ড হারবার মডেল, তা আজকে ডায়মন্ড হারবার মডেল দেখলাম কি, যে সিপিএম এর প্রার্থী প্রতিকুর রহমান, তার নাম করে তার এজেন্ট হুম। হিসাবে একজন তৃণমূলের লোক বসে আছে। লোক বসে আর আছে। হুম। আর প্রতিকুর রহমানের এজেন্ট, অথচ হুম। প্রতিকুর রহমান জিজ্ঞেস করছে যে তুমি কার এজেন্ট, বলে আমি প্রতিকুর রহমানের। হুম। তা প্রতিকুর রহমানকে চেনো, বলছে না। তাহলে মানে কি অবস্থা, অর্থাৎ গড় রক্ষা করার জন্য সে ভুয়ো এজেন্ট। আমরা দেখেছি পশ্চিমবাংলায় তৃণমূলের আমলে ভুয়ো পুলিশ দেখেছি, হুম। ভুয়ো শিক্ষক দেখেছি, ভুয়ো সিভিক ভলেন্টিয়ার দেখেছি, হুম। ভুয়ো চটি পড়া পুলিশ দেখেছি। আজকে নতুন করে একটা ওর সাথে সংযোজন করলো তৃণমূল, যে ভুয়ো এজেন্ট, অর্থাৎ তৃণমূলের এজেন্ট না হয়ে তৃণমূলের লোক সিপিএম এর এজেন্ট হচ্ছে। হুম। এ একটা অদ্ভুত রাজত্বে আমরা বাস করছি। তাই আজকে এই 9টা সিটে যে লাস্ট দফা ভোট হলো, এখানে তৃণমূলের গড় রক্ষার লড়াই, আর বিরোধী পক্ষের ওই গড় থেকে তৃণমূলের কাছ থেকে 9টা থেকে কটা ছিনিয়ে না। তবে আমার কাছে যা রিপোর্ট এসছে, তাতে তৃণমূলের 9টা থাকছে না। বিশেষত উত্তর কলকাতা এবারে ওদের হাতছাড়া হচ্ছে, উত্তর কলকাতা হাতছাড়া হচ্ছে, আচ্ছা। এবং বসিরহাট নেক টু নেক লড়াই হচ্ছে। আচ্ছা। ডায়মন্ড হারবার লড়াইয়ে আছে এখন, ওই মথুরাপুর লড়াইয়ের জায়গায় চলে এসছে। হুম। সুতরাং এখন 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে টোটাল পশ্চিমবাংলার এই সপ্তম দফা ভোটের নিরিখে যা সার্ভে রিপোর্ট আমাদের কাছে পূর্ণাঙ্গ আসেনি, যেটুকু আমার কাছে এসেছে, পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে আমার কাল পরশু সময় লাগবে। কারণ আমাদেরও সার্ভে রিপোর্ট চলছে, হ্যাঁ, গ্রাসরুটের সার্ভে রিপোর্ট চলছে। আচ্ছা। সেই সার্ভে রিপোর্ট আমার কাছে এসে পৌঁছাবে। তবে প্রিলিমিনারি যেটুকু রিপোর্ট পাচ্ছি, তাতে ভারতীয় জনতা পার্টি গতবারের 18 থেকে বাড়বে, আচ্ছা। আর তৃণমূলের 22 থেকে কমবে। আর আচ্ছা। কংগ্রেস এবারে মেবি দুটো হতে পারে, কংগ্রেসের দুটো ছিল, আর দুটো। সিপিএম কি কোনো আসন পাবে এবারে? সিপিএম, আমার কাছে যেটুকু খবর আছে, যে মোহাম্মদ সেলিম
মুর্শিদাবাদে লড়াইয়ের জায়গায় আছে, যে তার সম্ভাবনা আছে, 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, পাবেই এই গ্যারান্টিটা নেই। আচ্ছা, বলছি স্যার, উত্তর কলকাতা যেহেতু আপনি বলছেন বলে আপনাকে প্রশ্নটা করছি, উত্তর কলকাতাতে মানে কিসের বেসিসে বলছেন যে সুদীপ ব্যানার্জি হারবে বা তাপস রায় জিতবে? এটা মানে কি কি ক্যালকুলেশনে বলছেন? এই ক্যালকুলেশনে বলছি, আমার কাছে যা সার্ভে রিপোর্ট আছে, তৃণমূলের লোক তৃণমূলের পাউরুটি খেয়েছে, তৃণমূলের আলুর দম খেয়েছে, তৃণমূলের ব্যাচ পড়েছে, তৃণমূলের বুথের এজেন্ট হয়েছে, কিন্তু ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টির তাপস রায়কে। তৃণমূলের লোকেরা পেছন থেকে মিষ্টি ছুরি মেরে দিয়েছে। আচ্ছা, মানে আপনি বলছেন যারা তৃণমূলের হয়ে কাজ করেছে আজকের দিনে হুম, তারাই ভোটটা তাপস রায়কে দিয়েছে। 100%। কারণ রিজন বলি, হুম রিজন হচ্ছে তৃণমূলের ওখানে হুম কাউন্সিলরের সাথে এমপির মিল নেই, হুম তৃণমূলের এমএলএর সাথে পরেশ পালের সাথে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মিল নেই। হুম এরকম বহু লোক আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আর চায় না, আর চায় না বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে যায়নি, আচ্ছা, চায় না বলেই আজকে ওখানে ভেতর থেকে ব্যাক স্টেপিং হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু 4-5 বার এসছে আর কি উত্তর কলকাতায়। আর শেষ দিনকে মানে বিশাল র্যালিও করেছিল, যেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিনকে এলেন তার পরের দিনকে। দেখুন, মমতা ব্যানার্জি আসুক আর বিজেপির নরেন্দ্র মোদী আসুক, ভোটটা তার নরেন্দ্র মোদীও করবে না, আর ভোটটা মমতা ব্যানার্জিও করবে না। ভোট করবে গ্রাসরুটের যারা পাহারাদার, বুথ এজেন্ট, যারা গ্রাসরুটে কাজ করে, তারাই কিন্তু ভোটটা করবে, জনতা জনার্দন ভোটটা করবে। একদম সেই একদম। জায়গায় সেই জায়গায় অনেকের অনেক রকম তথ্য বিশ্বাস করে, আমি ওই তথ্যে বিশ্বাসী না। কারণ দেখুন, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। হুম 2021 সালে বামফ্রন্ট সঙ্গে নওশাদ সিদ্দিকী, দাদা আব্বাস সিদ্দিকী, কংগ্রেস বিশাল বড় ব্রিগেড করেছিল, হ্যাঁ, বিশাল। বিশাল বিশাল ব্রিগেড করেছিল। সেই ব্রিগেডে প্রচুর লোকও হয়েছিল, প্রচুর লোক প্রচুর হয়েছিল। প্রচুর হুম আব্বাস সিদ্দিকী যখন মঞ্চে উঠছে, হুম অদিত চৌধুরী তখন বক্তব্য রাখছিল, বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হলো জনতার উল্লাসের জোরে। হুম তারপরে আব্বাস সিদ্দিকী ইয়ে তোমার অদিত চৌধুরী পরে বক্তব্য দিল, পরে আব্বাস সিদ্দিকী বক্তব্য দিল। এই যে বিশাল ব্রিগেড, এই ব্রিগেডের যে দৃশ্য, সেই দৃশ্যাবলিতে যদি প্রকৃত ওই ব্রিগেডে যা লোক হয়েছিল এবং তাদের আত্মীয় স্বজন পরিবারবর্গ বা তাদের যে গ্রাসরুটের লোক, গ্রাসরুটের যারা ভোট করে সিপিএম এর, কংগ্রেসের, তারা যদি ভোটটা করতো, তাহলে বামফ্রন্ট জিরো হতো না, আর কংগ্রেস জিরো হতো না। সুতরাং লোক ভর্তি করে, ব্রিগেড ভর্তি করেও বামফ্রন্ট জিরো, ব্রিগেড ভর্তি করেও কংগ্রেস জিরো। অর্থাৎ গ্রাসরুটের লোকেরা, গ্রাসরুটের কর্মীরা, জনতা জনার্দন চাইনি তাই হয়নি, চাইনি একদম তাই হয়নি। একদম একদম। এবং ব্রিগেডে যারা চেয়েছিল গেছিল, যারা ব্রিগেড ভরেই ছিল, তারাও চাইনি তাই বাম। আর যদি তারা চাইতো, তাহলে বামফ্রন্ট জিরো হতো না, কংগ্রেস জিরো হতো না বিধানসভাতে। হুম সুতরাং আজকে যদি মনে করে যে মমতা র্যালি করলো বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতে যাবে, এই ধারণাটা ভুল, আমি ওই তত্ত্বে বিশ্বাসী না। আজকে কেউ যদি মনে করে যে মোদিজি এসে উইকেট ভরিয়ে দিল, মানে সব ভোট একদম গত করে বিজেপি পেয়ে যাবে, এই তত্ত্ব আমি বিশ্বাস করি না। কারণ ভোট সুইং হয়তো মোদিকে দেখে, সুইং হয়তো মমতা ব্যানার্জিকে দেখে, সুইং হয়তো
মীনাক্ষীকে দেখে 1%, অর্থাৎ ভোট করতে গেলে তিনটে জিনিস মাপতে হবে। কারণ আমি বিইং এ এমপি ক্যান্ডিডেট ছিলাম, হুম আমি জানি ভোট তিনটে পারে। একটা হচ্ছে পকেট ভোট, হুম একটা হচ্ছে এগেনস্ট ভোট, মানে বিরোধী পক্ষের ভোট, হুম পক্ষে পক্ষে বিপক্ষের ভোট, আর একটা হচ্ছে ফিকেল ভোট, অর্থাৎ হুম দোদুল্যমান। এই দোদুল্যমান ভোটটাই হচ্ছে কে জিতবে কে হারবে। অর্থাৎ এই ফিকেল ভোটটা কোন দিকে যাবে। ধরুন আমি বামপন্থ করি, আমার বামপন্থের পকেট ভোট আছে, হুম আমি তৃণমূল করি, আমার পকেট ভোট আছে, আমি বিজেপি করি, আমার পকেট ভোট আছে, আবার এগেন্স্ট ভোট আছে। এবার ভোটটা জেতা হারাটা নির্ভর করে ফিকেল ভোট, অর্থাৎ এফ এফ ভোটটা। হুম সুতরাং এই ফিকেল ভোটটা কোন দিকে যাবে, তাই সেই সূত্র ধরে আমি মনে করছি, আমার কাছে যা খবর আছে তাতে ফিকেল ভোট তাপস রায়, ব্যক্তিগত তাপস রায়, ভারতীয় জনতা পার্টির পকেট ভোট যেটা আছে সেটা পকেট ভোটে পড়বে, এবং যে ভোটটা ফিকেল ভোটটা সুদীপ বন্দ্যোপাধ্যায় পায় সেই ভোটটা তাপস রায়ের দিকে টার্ন নিয়েছে। দিস ইজ দ্য ফর্মুলা। আমার স্যার শেষ প্রশ্ন যে আজকে তো 9টা বা কেন্দ্রে ভোট হয়েছে, মানে 9টা ইয়েতে আর কি। হুম এছাড়া টোটাল আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গে 42টা সিট। তাহলে হুম তার মধ্যে আপনি বলছেন যে তৃণমূলের সিট কি কমবে? তৃণমূলের সিট কমবে, তৃণমূলের সিট কমবে, কংগ্রেসের দুটো ছিল দুটো হবে। হুম খুব লাকিলি যদি সিপিএম একটা পেলেও পেতে পারে, এখন আচ্ছা শিওর না, কিন্তু বিজেপির সিট বাড়ছে, বিজেপির সিট 100% বাড়ছে। কারণ তৃণমূলের ব্যাক স্টেপিং অলরেডি শুরু হয়ে গেছে। কারণ তৃণমূলের যারা ভোট করে, তৃণমূলের যারা হারমাত বাহিনী আছে, তারা ভোট লুটেরা যে বাহিনী আছে, তারা এবারে ছাপ্পা ভোটটা দিতে পারেনি। তৃণমূলের যারা গ্রাস রুটে ভোট গিয়ে ছাপ্পা দেয়, যারা ভোট কালেক্ট করে নিয়ে ভোট, ওরা ছাপ্পাটা কিভাবে দেয় দেখুন, ওরা ছাপ্পাটা দেয় যারা বাইরে আছে, পরিযায়ী শ্রমিক, তাদের ভোটটা দিয়ে দেয়, যারা বৃদ্ধ আছে তাদের ভোটটা দিয়ে দেয়, এবং তারা যেগুলো এগেনস্ট ভোট আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে বলে আসে তোমরা ভোট দিতে যাবে না। ভোট দিতে গেলে যেমন আপনারা দেখুন, গতকাল একটা জায়গায় ভারতীয় জনতা পার্টির বাড়ির সামনে সাদা থান আর কিছু বোম না কি এই ধরনের কিছু রেখে এসছে। তার মানে কি, বিরোধী ভয় পক্ষের দেখানো হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। কিন্তু এবারে সেই ভয়টাকে জয় করে মানুষ কিছুটা হলেও এগিয়ে এসে ভোটটা দিয়েছে, যেটা পঞ্চায়েত ইলেকশনে দিতে পারেনি, যেটা এমএলএ ইলেকশনে দিতে পারেনি, সেই ভোটটা কিন্তু এবারে দিতে পেরেছে। ভোটের পার্সেন্টেজ যত বেশি হবে, ততই শাসকের হারার চান্স শাসক দলের হারার চান্স বেশি। বেশি হবে। তাই তাই ভোটের পার্সেন্টেজ বলে দিচ্ছে এবারে তৃণমূলের 22টা থেকে কমবে, আর ভারতীয় জনতা পার্টির 18 থেকে বাড়বে। কারণ ভারতীয় জনতা পার্টির বাড়ার কারণটা বলে দিচ্ছি। হুম ভারতীয় জনতা পার্টি এটা কিন্তু লোকসভার ভোট, হুম এই লোকসভার ভোট নিরিখে এটা মমতা ব্যানার্জির ভোট না। না। কারণ মমতা ব্যানার্জি নিজেই বলে দিয়েছে হুম যে এটা আমার ভোট না, আমার ভোট না, আমার কিছু হবে না। আমার কিছু হবে না, হুম আমি যেমন আছি তেমন থাকবো। এই বার্তাটা কিন্তু মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে যে মমতা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, মমতা তো, এটা তো মমতার ভোট না। হুম মমতা সাইকেল দিচ্ছে, এটা তো মমতার ভোট না। মমতা খাদ্যশ্রী, শিক্ষাশ্রী দিচ্ছে, তাই এটা তো মমতার ভোট না। তাহলে আমরা মমতাকে কেন দিব? দিল্লিতে মোদির হুম ভোট, অর্থাৎ দিল্লিতে মোদির বিরোধী পক্ষ INDA, সেটা এখন ছন্ন বিচ্ছন্ন। অর্থাৎ মোদির সামনে দ্বিতীয় প্রধানমন্ত্রী হবার মুখ বাজারে এখন পর্যন্ত তুলে কেউ ধরতে পারেনি। তাই অল্টারনেটিভ না থাকার কারণে মোদিকেই মানুষ বেছে নিচ্ছে। তাই মানুষ এটা লোকসভার ভোট হিসাবে ভারতীয় জনতা পার্টিকেই পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষে মেনে নিয়েছে, এবং
তৃতীয়বারের জন্য 4 তারিখের পরে মোদি আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছে। স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং খুব মূল্যবান বক্তব্য আপনি আমাদের দর্শকদেরকে দিলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।